সারা দেশে রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরারের সাথে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। সকালে ঘোষণা দেওয়া হয়। এর আগে বুধবার সকালে ঢাকার তেজগাঁয়ের ৭ রাস্তা মোড়ে অবস্থান নেয় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের ল্যাব সহকারীকে জুনিয়র ইলেকট্রিক্যালের পদোন্নতি বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগের দাবি সহ 6 দফা দাবি জানান তারা। একই দাবিতে দেশের বিভিন্ন এলাকাতেও সড়ক মহাসড়ক অবরোধ করে চলেও বিক্ষোভ। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সন্ধ্যায় সড়ক অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। আর এই বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, শিক্ষার্থীদের কর্মসূচি শিথিল হয়েছে, এই বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? দেখুন, আপনি জানেন যে গতকাল ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী যারা আছে তারা প্রথমে আসলে সড়ক অবরোধ করে। সড়ক অবরোধ করার কারণে আসলে তীব্র যে যানজট বা যে ভোগান্তি, সেই ভোগান্তিটি আসলে তৈরি হয়। এর পরপরই কিন্তু আসলে আমরা দেখেছি যে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা একই দাবিতে, 6টি দাবিতে আসলে মূলত তারা তাদের যে আন্দোলনটি 3 ভর সেই আন্দোলন চালিয়ে গেছেন। বিকেলের পরে সেই আন্দোলন গতকালকের মতো আসলে স্থগিত হয়ে আজকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছিল যে আজকে তারা রেলপথ ব্লকের একটি কর্মসূচি দিয়েছিল, যেটি সকাল থেকে তাদের বাস্তবায়নের কথা ছিল। কিন্তু হঠাৎ আমরা যেটি আসলে জানতে পেরেছি যে ভোরের দিকে তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে আপাতত তারা রেলপথ শিথিলের যে রেলপথ ব্লকেটের যে কর্মসূচি সেটি তারা শিথিল করেছে। তার কারণ হিসেবে এই আন্দোলনরত শিক্ষার্থীরা যেটি বলছেন যে আজকে বেলা 11টার সময় সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তারা একটি বৈঠকে বসবেন। মূলত সেই বৈঠকে তারা তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো তারা তুলে ধরবেন এবং সেই যেহেতু তারা শিক্ষা উপদেষ্টা তাদের সাথে বৈঠকে বসতে চাচ্ছেন, সে কারণেই মূলত তারা তাদের যে আজকে রেলপথ ব্লকের যে কর্মসূচিটি সেটি তারা। এবং আমরা এরই মধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যারা আন্দোলনের সামনের সারিতে আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা প্রথমে বৈঠকে বসবেন, তাদের দাবি দেওয়াগুলো শিক্ষা উপদেষ্টার কাছে তুলে ধরবেন। এরপরে শিক্ষা উপদেষ্টা তাদেরকে যে ধরনের আশ্বস্ত করবেন এবং শিক্ষা উপদেষ্টা যে ধরনের নির্দেশনাগুলো বাস্তবায়ন করবেন তার পরিপ্রেক্ষিতে তারা তাদের যে পরবর্তী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি আসলে তারা নেবেন। তবে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগ পর্যন্ত তারা তাদের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো কোনো কিছু তারা করছেন না। তবে এরই মধ্যে আমরা যেটি আসলে জানতে পেরেছি যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যিনি অধ্যক্ষ ছিলেন সেই অধ্যক্ষকে সরিয়ে নতুন একজন অধ্যক্ষকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনটি আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীরা যেটি আসলে বলছেন যে তাদের যে দাবিগুলো আছে, যে ল্যাব টেকনিশিয়ান যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল সেটি আসলে বাতিল করতে হবে এবং সহকারী প্রকৌশলী পদে তাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের যে শিক্ষার্থীরা আছেন তাদেরকে তাদের যে নিয়োগ দিতে হবে। এমন যে 6টি যে দাবি, সেই দাবিগুলো তাদেরকে বাস্তবায়ন করতে হবে। তার কারণ হচ্ছে পলিটেকনিকের শিক্ষার্থীরা বলছেন যে তারা প্রত্যেক বছর তাদের অনেক শিক্ষার্থী এখান থেকে পাশ করে বের হন, কিন্তু তাদের যে চাকরির যে সুযোগটা, সেই সুযোগটা আসলে খুব বেশি তৈরি হয়নি। তাদের যে চাকরির যে বাজার, চাকরির যে সুযোগ, সেটি আসলে তাদেরকে তৈরি করতে দিতে হবে। তো এই যে অনেকগুলো যে দাবিগুলো, অনেক যে দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে তারা আজকে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন এবং বৈঠকের পরে তারা তাদের যে পরবর্তী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি জানাবেন। এখানে যারা পলিটেকনিকের শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা আসলে কোনো ধরনের কোনো দুর্ভোগ সৃষ্টি করতে চান না, তারা রাস্তায় নামতে চান না, তারা শ্রেণীকক্ষে থাকতে চান, পড়াশোনার মধ্যে থাকতে চান। কিন্তু তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আসলে যখন মানা না হয়, বিভিন্ন সময় যখন আসলে তাদেরকে আশ্বাসের মধ্যে রাখা হয়, তখন আসলে বাধ্য হয়ে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে। তো এখন তারা আসলে চাচ্ছেন যে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান করে দেওয়া হয়। তো এখন আসলে
সবাই তাকিয়ে আছে যে 11টার সময় যে বৈঠকে বসবেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা, সেই বৈঠকে আসলে কী ধরনের সিদ্ধান্ত আসেন, তারপরে আসলে পরবর্তী যে সিদ্ধান্ত সেটি নেওয়া হবে। তো আমার কাছে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে এটাই ছিল এখনকার সবশেষ। পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি শিথিল করেছেন এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।